সারিব সারে রহব জাগিল রায় অমনি জাগে রাধে রায় জাগো সুখ সারিব কমলে কদম্বলতা কেন ছড়ায় মেঘটা বেশ সুন্দর না, আকাশের মেঘটা খুব সুন্দর। ঝিরি ঝিরি বৃষ্টি আসছে। আমার চশমা তো বোনও একটু জল আছে, আমি একটু আগে ছাদের থেকে আসছি। আর এদিকে তো মামনির সব কাজকর্ম হয়ে যাচ্ছে, আমি ফুলগুলো তুলতেছি আর মামনি সব কাজকর্ম করতেছে। এই যে বাইয়ের হালুয়া, তারপরে বিভিন্ন রকমের জল নেওয়া লাগে। দেখুন কতগুলো জল নিতে হচ্ছে, দেখুন সব রকমের জল এখানে রেডি আছে। তো চলুন যাই, ঠাকুর করে চলে যাই, ঘরটা অন্ধকার। ঠাকুর ঘরে চলে না, আরেকটা বাড়িতে তো ফুল আছে, ওই ফুলগুলো নিয়ে আসি। এই তো গাছের ফুলগুলো তুলে নিয়ে আসলাম, এবার অন্যগুলো সাজাই। বাজারে আসছি বন্ধুরা, আর বাজারে এসে ফুল কত করে? আচ্ছা আমার দুটা ফুল দিয়ে তো কি দিবে। বাজারের অবস্থা, বৃষ্টি আসছে বন্ধুরা, বৃষ্টির জন্য কোনো দিকে যেতে পারতেছি না। হরেক রকম জিনিস আছে, বাসায় গিয়ে সব দেখাবো। পরিবেশটা বেশ সুন্দর না? অনেক সুন্দর পরিবেশ। আর এখানে একটা দুধের গরুর ফার্ম আছে, এখান থেকে দুধ নেওয়ার জন্য আসছি। ওনারা টিন পেটলে বাইরে থেকে নিয়ে আসে, মানে ভিতর থেকে নিয়ে আসে। ভুল বলতেছি, সবসময় শুধু বলে বলি, বলুন। আর আশেপাশে তো এলাকাটা নিরিবিলি এলাকা, বেশ সুন্দর। এখানে হাঁটতে আসি, তাই দুধটাও নিয়ে যাই। চলে আসছি বন্ধুরা, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছি, আর অনেক ফল টল নিয়ে একবারে ঠাকুরঘরটা একবারে সাজিয়ে যাচ্ছে আর কি। কারণ হলো কি, সত্যি করতেছেন পিঠে বানাচ্ছি বাবা। আজকে তো নারায়ণ পূজা দেবো। আচ্ছা, নারায়ণ পূজার জন্য একটু পিঠে বানাচ্ছি। পিঠে এখন মালপোয়া গুলা করতেছি, একটু পর অন্যান্য পিঠে করবো। যখন করবো তখন বলবো। আর মালপোয়া পিঠে গোলাটা আমি কিভাবে করলাম সেটা লাগতে থাকছো তো। এই যে গোলাটা আছে না, এই গোলাটা একটু চালের গুঁড়ো দিছি, ময়দা দিছি, চিনি দিছি, মিষ্টি জিরা দিছি, একটু ওই যে দুধ না ঠিক ক্ষীরের করিয়াটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মালপোয়াগুলা করতেছি, মালপোয়াগুলা দেখো কেমন হয়, একবারে ফুলে পেটুল হয়ে যাবে। এবার দেখলে তো কেমন ফুলছে। মালপোয়া করা হয়ে গেছে, বুঝছো? তো এখানে আমি কাঁঠালের বড়াগুলা দেবো। কাঁঠালের এক ডোটা গোলার সময় কি কি দিয়ে গুলছি: চিনি, নারকেল, কাঁঠালের রস, ময়দা। ঠিক আছে, চিনি, কাঁঠালের রস, নারকেল, ময়দা, এই চারটা জিনিস দিয়ে একটু সামান্য একটু নুন দিচ্ছি। এই চারটা জিনিস দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর গোলাটা হয়েছে এমন। এটাকে এখন বড়া ভাজবো, তেলে দিব। ভগবানের জন্য যখন কিছু করি তখন এটার আনন্দটা অনেক বেশি, বুঝতে পারছো?
আর যদি ভগবান কৃপা করে সবকিছু সুন্দর হয় তখন মনটা ভালো লাগে। আর চুলা রাসটা বাড়াবে না, চুলা রাসটা কমিয়ে দিয়ে যখন তুমি বড়াগুলো ভাজবে না চুলা রাসটা কমিয়ে দিবে। চুলা রাসটা যদি বাড়ানো থাকে চট করে লাল হয়ে যাবে, অথচ ভিতরে হবে না, বুঝছো? এভাবে করে সবগুলা করে নেবে, দেখবে যে কাজটা অনেক সুন্দর হয়ে গেছে। এই যে দেখো, এবার দেখো আমি নাড়াচাড়ার আগে বড়াগুলা সব উপরের দিকে ফুলে ভেজে গেছে। আর মাখানোটা যদি ভালো হয় বড়াগুলো খুব সুন্দর হবে। এক বেশ ভাজা হয়ে গেছে, এবার এক বেশ তুলে নিচ্ছি। তারপরে বুঝছো, এই যে বড়াগুলা মালপোয়া হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেবো। এটা এক সাইডে রেখে দিয়ে এবার পাটিসাপটা পিঠাটা করবো। এই যে পাটিসাপটার গোলাটা গুলছি না, এই গোলার ভিতরে কি কি দিছি সেটা জানো? কি দিছেন মা? চিনি গুঁড়া চালের পেস্টটা, যতটুকু চিনি গুঁড়া চালের পেস্ট আছে ইয়া 3 ভাগের 1 ভাগ ময়দা। আচ্ছা, তারপরে চিনি। চিনি, চিনিটা পরিমাণ মতো যেরকম তোমার মনে ইচ্ছা, যেরকম হয় আর কি। আর সামান্য একটু নুন। আর ওই যে ক্ষীরের কড়িয়াটা ক্ষীর করছি না, এই যে ক্ষীর করছি, এই ক্ষীরের কড়িয়াটা ধুয়ে ওই জলটা দিয়ে এই গোলাটা করছি। আর এখানে আমি এলাচি গুঁড়াটা দিব না। কেন দিব না জানো? এলাচি গুঁড়াটা দিলে না চিনি গুঁড়া চালের গানটা চলে যাবে, বুঝছো? আর মা তুমি কি করতেছো? আচ্ছা, ফুলগুলো সাজাচ্ছে। চলো যাও, তুমি ফুলগুলো সাজাও, আমি এইভাবে পাটিসাপটা পিঠাটা দিয়ে নিই। এই যে তেলটা আছে, তেলটা একবারে সরিয়ে দেব, একটু রাখবো না। আর বাকিটা টিস্যু দিয়ে মুছে একবারে। এবার চোরা রাসটা একবার কম আঁচ করবো, বুঝতেছেন? হ্যাঁ, একটা মারা গাতে গেল। তারপরে কম আঁচ করে আমার কড়িয়াটা একটু, আমি তো এদিকে আছি ওই জন্য আমার কড়িয়াটা এদিকে, ডাটটা এদিকে চলে আসতেছে, বুঝছেন? তো এখন আমি প্রথমে কড়িয়াটা গরম করে নিই আগে। এবার আমি 1 চামচ দিই। আপনারা তো পাইপেনে দেন, আমি কিন্তু পাইপেনে পাটিসাপটা খুব কম দিই। আমার কড়িয়াতে দিতে দিতে অভ্যস্ত, তো কড়িয়াতে দেওয়াটাই আমি ভালো মনে করি আর কি। এভাবে ঘুরিয়ে দিয়ে একটু রাখবো, একটু টেনে ওঠা পর্যন্ত রাখবো, মানে একটু শক্ত হওয়া পর্যন্ত। আপনারা তো কি মনে করতেছেন সেটা আমি জানি না। তো এর ফাঁকে আমি ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা একবারে ঘন করতে যাবেন না, তাহলে চাকা চাকা হয়ে যাবে। এবার আমি পাটিসাপটা পিঠাটা উল্টে দিব। একবারে আমার হাতের জন্য হয়তো আপনারা দেখতেছেন না, ভগবানের জিনিস যদি সুন্দর হয় তাহলে মনটা ভীষণ ভালো লাগে, বুঝছেন? আর পরে আপনাদেরকে আমি ঠাকুর ঘরে নিয়ে যাব, আর পিঠা হওয়ার পরে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পিঠাগুলো হয়ে গেছে, সবগুলো পাটিসাপটা পিঠা একই রকম ভাবে হয়েছে। সব নিয়ে বন্ধুরা পিঠা বানানোটা শেষ করলাম। এবার ঠাকুর ঘরে চলুন বন্ধুরা, ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে এসে দেখুন ঠাকুরের সব কিছু সাজানো আছে, ঘরটা সাজানো হয়ে গেছে, নৈবেদ্যটা এখানে আছে, তারপরে কি বলে ভুজ্যটা ওই দিকে আছে, তারপর পুণ্যপত্রটা ওই দিকে আছে, সব কিছু। আর ভগবানের জায়গাটা এদিকে রাখছি, যে নারায়ণ বসানোর জায়গাটা, এদিকে সোয়াবিরা পান আছে, সব কিছু একবারে ফুল, তুলসী, বেলপাতা, চন্দন সব কিছু সুন্দর করে রেখে একবারে ঢাকা ঢাকা দিয়ে রেখেছি। গিরবাতিটা লোয়া হয়ে গেছে, গির প্রদীপ আর কি। সব ব্রাহ্মণ আসবে আর বসবে, পূজা করবে। এই তো হলো আবার আজকের দিনের আমার ভগবানের পূজা দেওয়ার ভিডিওটা। তো সবাই দেখবেন আশা করব। নমস্কার বন্ধুরা।